আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব 2027 এসএসসি ব্যাচের গ্রামাটিক্যাল পর্ব, যেটা আমাদের 9 নম্বরে থাকে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুব অল্প কিছু নিয়ম অনুসরণ করে আমরা ট্যাগ কোশ্চেন সমাধান করব। তো যেহেতু এটা মানে একদিনে করা সম্ভব নয়, কারণ অনেক লং ভিডিও হবে এবং বিস্তারিত বুঝাবো, এই জন্য আমরা 1 নম্বর পর্বকে আগে সাথে নিচ্ছি। দেখো, এখানে একটা কথা লিখছি কি, টেন যুক্ত বাক্যকে ট্যাগ করার নিয়ম, অর্থাৎ কি টেন যুক্ত বাক্য যেটা সহজে আমরা কি টেন্সের মাধ্যমে শিখবো, সেই বাক্যকে ট্যাগ করার নিয়মটা আসলে আলোচনা করবো। দেখো কি লিখছি এখানে, সকল টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নটের শর্ট ফর্ম যুক্ত করে ট্যাগ করা। কেমন করে আমি তোমাকে বুঝাই। আর একটা কথা বলি, ফার্স্ট টাইম তোমাকে বুঝতে হবে কি, তুমি ক্লাস 10-এ পড়ো বা যেখানেই পড়ো, তোমার কিন্তু এই টেন্সটা আগে ভালো করে জানতে হবে। ক্লিয়ার? এই টেন্স যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি ভাই ইংলিশ পড়া বাদ দাও, ঠিক আছে? কারণ তুমি ক্লাস 10-এ পড়ো, টেন্সের গঠন জানো না, তাহলে তো এটা আসলে দুঃখের বিষয়ের থেকে দুঃখ আর কিছু হয় না, ঠিক আছে? আমি হলে কচুর গাছে ফাঁস দিয়ে মরতেন, যাতে বাঁচি থাকি, ঠিক আছে? দেখো, এই টেন্স কিন্তু তোমাকে সব গঠনগুলো জানতে হবে, ঠিক আছে? তো আমি একটা কথা বলি, এই টেন্সগুলোর গঠন যদি তুমি জানো, তাহলে আজকের ক্লাসের মাধ্যমে তুমি কি ট্যাগ কোশ্চেন করতে পারবো, ঠিক আছে? তো কিভাবে করতে হবে দেখো, আমি একটা বাক্য লিখে নিই। দেখো, হি অলওয়েজ ওয়াজ হি, এই বাক্যটা থাকবে, ঠিক আছে? এই বাক্যটা থাকবে। আর দেখেন, মনে রাখবেন, ট্যাগ কোশ্চেনের শেষে যখন তোমার ট্যাগ কোশ্চেন করবা, এরকম করেও করতে পারো। এরকম যদি প্রশ্নের মতো দেওয়া থাকে, তুমি এটা কি অ্যান্সার দিয়ে করতে পারবে, এরকম যে অ্যান্সার যখন করবা, যখন এই গ্যাপটা দিবা, এরপর লাস্টে যদি এই মার্ক কোনো না দাও, তাহলে কিন্তু ভাই সমস্যা। কারণ কি, ট্যাগ শব্দের অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া, কি দেওয়া? প্রশ্ন জুড়ে দাও। তুমি প্রশ্ন যদি জুড়ে না দাও, তাহলে কিন্তু হবে না। এই যে এই গ্যাপ পোনাটা আমরা কি ট্যাগ কোশ্চেন করবো। তার আগে আরেকবার কথাটা বলি, সকল টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নটের শর্ট ফর্ম যুক্ত করে ট্যাগ করা। এখানে একটা নিয়ম আমি তোমাদেরকে আগে বুঝাই দেই। কি করতে হবে জানো, এই সকল টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। তারপরে যে কাজটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টটা সেখানে বসাই দিতে হবে। কথা ক্লিয়ার? এখন দেখো, এখানে লিখছি আমি হি অলওয়েজ লাভস মি। এখন তোমাকে এটা করতে গেলে প্রথমে কি বলছি, ওই আগেই বলছি, টেন্স জানতে হবে। টেন্স না জানলে হবে না। তাহলে এখন আমাকে এখানে খুঁজতে হবে, যেহেতু আমাদের টেন্সের অনেকগুলো অক্সিলারি ভার্ব থাকে, আমি যার, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? আর শ্যাল, উইল হ্যাভ, এগুলো থাকে। তো এগুলো একটাও দেওয়া নেই, তার মানে এটা অবশ্যই কোনো টেন্সের মধ্যে আছে। হ্যাঁ, এটা টেন্সের মধ্যে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট, মনে রাখবা, ঠিক আছে? এই যে এই দুটো টেন্সর কিন্তু কি অক্সিলারি ভার্বকে হাইড করে রাখা হয়েছে, ঠিক আছে? এই এই হাইড করা ভার্বগুলো কি একটু দেখো, আলোচনা করো। এই যে ডু, ডাজ এবং লিভ, ঠিক আছে? এগুলোকে, এই তিনটা ভার্বকে বলা হয় টু ডু ভার্ব। কি ভার্ব? টু ডু ভার্ব, ঠিক আছে? এই ডু এবং ডাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে আমরা কি ডিড ব্যবহার করি। তো দেখো, আমরা জানি কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর অক্সিলারি ভার্ব কি, কোনটা নেবো? ডু নেবো না ডাজ নেবো, তাই না? এই দেখো, এখানে হি, হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর অক্সিলারি ভার্ব হয় ডাজ। কি হয় বাবারা? ডাজ। একটু দেখেন, এই যে ডাজ। আমি কি বলছি, যে সকল টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে নট এর শর্ট ফর্ম দিতে। তো নট এর শর্ট ফর্মটা আমি আপনাদেরকে একটু বুঝাই। দেখো, নট এর শর্ট ফর্ম বোঝাই যে NOT, নট এর শর্ট ফর্ম হলো N''T, ঠিক আছে? নট ফর্ম হলো এটা। তাহলে আমরা এটা এইভাবেই করবো, একটু মিশাই দেই। তাহলে বুঝছো তো নাকি কি বলছি? ডু, ডাজ, ডিড, এটা হলো টু ডু ভার্ব। ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট, এবং কি ডিড পাস্ট ইনডিফিনিট। এই ভার্ব শুধু দেওয়া থাকবে না, এগুলো সকলগুলো সেন্টেন্সের মধ্যে কি অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে, যতগুলো টেন্স আছে। তারপর দেখো, এটা মিশাই দিলাম একটু, হ্যাঁ? দেখো, এই যে এখন আসি, আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি আগে কি করি, এই যে অক্সিলারি ভার্বের সাথে নটের শর্ট ফর্মটা বসাই দিই। তাহলে এখানে কি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উপর হচ্ছে ডাজ হবে, ঠিক আছে? তাহলে নটের শর্ট ফর্ম কি বলতো ভাই? আমি আগে বলছি ডাজেন্ট। কি হলো? ডাজেন্ট। একটু জায়গাটা মেক করি। তারপর আমি কি একটা কথা বলছি, যে সাবজেক্টটা দেওয়া থাকবে, সেই সাবজেক্টটা আমাকে বসাইতে হবে। আমি বসাই দিলাম ডাজেন্ট
হি। ক্লিয়ার? তাহলে বুঝছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল। এরকম কন্টিনিউয়াস টেন্স থাকবে, এই যে এম ইজ আর, যাই দেওয়া থাক এর সাথে কি যুক্ত করতে হবে, নট প্রো প্লাস সাবজেক্ট। কথা বুঝছো? এখানে আর একটা বিষয় বলি, এম থাকলে কিন্তু কখনো কি আমরা এম এন্ড দিবা না। এই এম যখন থাকবে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু একটু ভিতরে এম থাকলে আমাকে আর এন দেওয়া লাগবে। কথা ক্লিয়ার? আর এন প্লাস কি দেওয়া লাগবে, সাবজেক্ট, কারণ কি এমটা দেওয়া যায় না। এরকম করে যতগুলো আছে দেখো, হ্যাভ, হ্যাজ, ঠিক আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, যাই থাক তার সাথে কি সংক্ষিপ্তভাবে আমি কি করবো, শুধু মূল ভাব। এখন একটা মূল ভাবে বোঝাই নেই, দেখো এই যে হ্যাভ বিন, দেখো হ্যাজ বিন, ক্লিয়ার? থাকতে পারে হ্যাভ বিন, ক্লিয়ার? এই যে বিন গুলো যে যুক্ত থাকবে, এগুলো বিন থাকে আর বিং থাকে, আমার এগুলো দেখার দরকার নাই। আমি শুধু এইটা দেখবো এই ভার্বটা কি আছে, এই ভার্বের সাথে নট, ঠিক আছে? তাহলে এই হ্যাভ বিন থাকলে কি করবো আমরা, এই যে হ্যাভেন, হ্যাজ থাকলে হ্যাজেন, হ্যাভ থাকলে হ্যাভেন। কথা ক্লিয়ার? আমার এই বিনের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? বিনের কোনো প্রয়োজন নেই, শুধু আমরা কি এইগুলো দেখবো। এরকম করে থাকতে পারে এই শ্যাল থাকলে কিন্তু আমার ভাই ওল্ড হইবে, ঠিক আছে? এটা পরে আলোচনা করবো আপনাদের সাথে, আর ফিউচারে একটু সমস্যা আছে, এটা আলোচনা করবো। আগে কি প্রেজেন্ট হলো পাস্ট টেন্সটা একটু বোঝো ভালো করে। এগুলো যতগুলো দেওয়া থাকবে অক্সিলারি ভার্ব তার সাথে নট যুক্ত করে সাবজেক্টটা বসাই দেবো, ঠিক আছে? ধারাবাহিকভাবে আরো মেলাগুলো আছে, এগুলো আমাদেরকে আলোচনা করে বুঝতে হবে। তাহলে একটা আর একটা আমি বাক্য লিখি তোমাদেরকে বুঝাই দেই, মনে করে সব কাটা দিলাম, ঠিক আছে? এই কথাটা শুধু মনে রাখবো, সবগুলো কাটা দিলাম। আমি এরকম লিখলাম যে আই হ্যাড এ বিউটিফুল গার্লফ্রেন্ড, অর্থাৎ আমার গার্লফ্রেন্ড, এটা দিলাম। এটা দেখো কি, এটা কি বলছে, আই হ্যাড এ বিউটিফুল গার্লফ্রেন্ড, আমাকে এই সুন্দর মানে কি বান্ধবী ছিল, ঠিক আছে? এইটা যখন আমাকে ট্যাগ কোশ্চেন করবো, দেখো আমি কি বলছি, অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আমরা জানি এই যে হ্যাড, ঠিক আছে? এই হ্যাড এটা কিন্তু এখন কি অক্সিলারি ভার্ব হিসেবে আমার ধরা লাগছে, ঠিক আছে? পজিটিভ ভার্ব হলে এখন অক্সিলারি ভার্ব। এটাকে যখন আমি কি করবো, ট্যাগ কোশ্চেন করবো, আমি বলছি কি সকল টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট, তাহলে কি হ্যাডটা আমরা জানি কি অক্সিলারি ভার্ব, তোমরা অবশ্যই জানো, ঠিক আছে? তোমরা অবশ্যই জানো যে হ্যাড অক্সিলারি ভার্ব, কারণ তোমরা টেনে পড়ে। এখন যদি হ্যাডটা কি যদি আবার এসে জিজ্ঞেস করো, স্যার হ্যাড কি অক্সিলারি ভার্ব, হ্যাড আসলে কি, তাহলে তো আসলে বোকামো, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন করতে গেলে আগে টেন্সটা ভালো করে শিখে নেবা, ঠিক আছে? এবং অক্সিলারি ভার্বগুলো ভালো করে ক্লিয়ার করে নেবা, যাতে কোনো কনফিউশন না থাকে। হ্যাড, তাহলে আমি কি বলছি, এই যে দেখেন নট, নট ফর্ম যুক্ত করতে হবে অক্সিলারি ভার্বের সাথে, তাহলে আমরা এটা এইভাবে করতে পারি, হ্যাড এম, ঠিক আছে? তাহলে কি বলছি, তারপর কি যুক্ত করতে হবে, সাবজেক্ট, কি যুক্ত করতে হবে, সাবজেক্ট, যুক্ত করে ট্যাগ করা, ঠিক আছে? তাহলে আমি আগেই বলছি এই যে হ্যাড তার সাথে সাবজেক্ট দেওয়া লাগবে, যা আছে তাই, সাবজেক্ট আই আছে, আই দিলাম, দিয়ে এই প্রশ্নগুলো দিয়ে দিলাম। কথা ক্লিয়ার? এখন দেখো আর একটা দেখাই দেয়, সব টেন্সে একটা করে দেখাই দিই, ক্লিয়ার? তারপরে এরকম কথা করে লিখতে পারো যে আই উইল গো টু ঢাকা, এটা লেখা আছে তোমাদেরকে, এটা ট্যাগ কোশ্চেন করতে বলছে, ঠিক আছে? তখন আমরা কি করব, এই যে উইলটাকে যখন আমরা কি নট যুক্ত করব, আপনারা মনে রাখবেন উইলের সাথে নট যুক্ত করলে কিন্তু এইটা হয়, ওন হয়, ক্লিয়ার? ওন, তাহলে কি করছি, সকল টেন্সের সাথে অক্সিলারি ভার্বের সাথে নট এর শর্ট ফর্ম যুক্ত করে ট্যাগ, তাহলে নটের সাথে শর্ট ফর্ম যুক্ত করলাম। আর একটা নিয়ম শুরুতেই বসে দিচ্ছি যে সাবজেক্ট যা থাকবে এই সাবজেক্টটাকে বসাইতে হবে, তাহলে আমি সাবজেক্ট এখানে আই বসাই দিলাম, নিয়ম অনুযায়ী কি দিলাম, অক্সিলারি সরি নিয়ম অনুযায়ী সাবজেক্ট আই দিলাম, এবং লাস্টে কি দিলাম, ইন্টারোগেটিভ চিহ্নটা দিলাম। এটা কিন্তু ভাই মাস্ট দিতে হবে, ঠিক আছে? এটা না দিলে হবে না। তাহলে বুঝতে পারছো তো, মানে টেন্স যদি থাকে, টেন্সের নিয়ম অনুযায়ী তুমি করতে যাও, তাহলে কি করতে হবে তোমাকে, অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে, নট কোনটা হবে, শর্ট ফর্মটা যুক্ত করতে হবে, এবং তার সাথে কিন্তু কি সাবজেক্টটা বসাই দিতে হবে, ক্লিয়ার? এই জন্য ভাই তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি টেন্সটাকে আগে জানিয়ে নাও, ঠিক আছে? এই টেন্সটা সকল অক্সিলারি ভার্ব মুখস্থ করো, সকল অক্সিলারি ভার্বটা কি করো তুমি মুখস্থ করো ভাই, প্লিজ। এই মুখস্থ যদি তুমি এটা না রাখতে পারো, কোশ্চেন করতে তোমার সমস্যা হবে। পরে কি হবে জানেন, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহিম, এটা যে আয়াত শোনেন নাই, এরকম সমস্যা পড়ে যাবেন তুমি, লাস্টে মিলে পড়া লাগবে পরীক্ষার হলের মধ্যে যাওয়া, ক্লিয়ার?
তো আমরা নেক্সট পার্টে এর থেকে একটু ভালো আলোচনা করবো এবং ব্যতিক্রম যেগুলো আছে ওগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে। তাহলে আজকে টেন যুক্ত যত সেন্টেন্স আছে আশা করি ক্লিয়ার। এখানে বেশি কোনো চাপ নেওয়ার দরকার নেই। রুলটা অল্প একটু এক বাক্যে লিখে দেয়, দেখো সেটা আমি এইভাবে রুলটা লিখে দিলাম স্টার চিহ্ন দিয়ে। কি স্টার চিহ্ন দিয়া যে টেন্স, এটা তোমরা তুলে দিয়ে তো রাখতে পারো খাতার মধ্যে। টেন্স এর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস নট, অথবা এই নট তোমরা ব্যবহার না করে অ্যাপোস্ট্রফি আছে, অর্থাৎ ঠিক আছে, নট প্লাস সাবজেক্ট প্লাস এই চিহ্ন। এই যে দেখো দেখো স্টার চিহ্ন দিয়ে দিলাম। কিন্তু এই যে এই সেন্টেন্সটা তোমরা যদি মনে রাখো, আশা করা যায় টেন যুক্ত যতগুলো আছে সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আশা করা যায় তোমরা সবাই বুঝছো। তারপরে আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে ব্যতিক্রম যেগুলো আছে ট্যাগের সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।